হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেন তোমাদের সাথে শেয়ার করতে চলেছে মোরলা মাছের পাতুরি। এইভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে দেখো আমি কি কি কেটে নিয়েছি। এখানে একটা আলু লম্বা লম্বা চিলি করে নিয়েছি, একটা বেগুন নিয়েছি আর টমেটো। আর এখানে মোরলা মাছটা আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। মোরলা মাছ এখানে আমি 300 গ্রাম নিয়েছি। আর দেখো সবজিগুলো একটা গামলার মধ্যে ঢেলে দিলাম, তারপরে মাছটা দিয়ে দিলাম। আর এখানে রসুনটা আমি বাটা দিইনি, রসুনটা একটু থেতো করে দিয়ে দিয়েছি। 1 চামচ রসুন, 1 চামচ লঙ্কা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে 4 চামচের মতন আমি সরষের তেল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে হাত দিয়ে একবার মেখে নেব। আর আগে থাকতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একবার একটু মেখে নিলাম, তারপরে সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালোভাবে পেঁয়াজটা দেখো একটু গোটা গোটা রয়েছে, ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে সব মাছের সঙ্গে ভালোভাবে চেপে চেপে মেখে নিলাম। এখানে আলতোভাবে মেখে নিতে হবে, যেহেতু মোরলা মাছ একটু ছোট ছোট, বেশি চেপে মাখা যাবে না। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি মাছটা পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে চারিপাশটা একটু সমান করে মাঝখানটায় গোল করে রেখে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 3 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। তুলে এবার খুন্তি দিয়ে দেখো এইভাবে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবে, তাহলে উল্টাতে সুবিধা হবে। তোমরা হয়তো খেয়াল করেছো আমি মাছটা মাখার সময় 1 চামচ লঙ্কা বাটা দিয়েছিলাম। এখানে গোটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা 4টে। যার ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে সে গোটা লঙ্কাটা নিয়ে নেবে মাছের সঙ্গে। এইভাবে উল্টে পাল্টে আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নেব। দেখো আস্তে আস্তে উল্টে পাল্টে দেবে, দেখবে একটা মাছও ভাঙবে না, মাছগুলো সব গোটাই থাকবে। দেখো পাতুরিটা আমার প্রায় হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি আরও 2 মিনিটের মতন রেখে দেব, যাতে নিচের পাশটা একটু পোড়া পোড়া হয়, যাতে পাতুরি টাইপের দেখা যায়। আর সব শেষে স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে সব মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর 1 মিনিটের মতন কড়াইতে রেখে দেবো। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মোরলা মাছের পাতুরি। বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটা হলে আর কিছু লাগবে না।